হ্যালো বন্ধুরা, ইসলামের প্রচলিত বিশ্বাস অনুযায়ী আল্লাহ নবী মুহাম্মদকে বুরাক নামক অলৌকিক প্রাণীর পিঠে চড়িয়ে মক্কা থেকে জেরুজালেমে নিয়ে যান এবং সেখান থেকে ৭ আসমান ও ঊর্ধ্বজগৎ আরোহণ করান। এই যাত্রাপথে আসমানের বিভিন্ন স্তরে তিনি পূর্ববর্তী আব্রাহামিক নবী যেমন আদম, ঈসা, মুসা ও ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন এবং সর্বোচ্চ সীমানায় আল্লাহর সান্নিধ্যে গিয়ে উম্মতের জন্য দর কষাকষি করে ৫ ওয়াক্ত নামাজের আইন নিয়ে মর্তে ফিরে আসেন। এই অলৌকিক ঘটনাকে সম্মিলিতভাবে ইসরা ও মেরাজ বা রাত্রিকালীন ঊর্ধ্বগমন বলা হয়। কিন্তু যদি বলি কুরআনের কোথাও মুহাম্মদকে ৭ আসমানে নেওয়ার কথা বলা হয় নাই, বরং ইসরা মেরাজের ঘটনা আসলে মুহাম্মদেরই না, তাহলে এই ভিডিওতে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ইসলামে ইসরা মেরাজের সর্বপ্রথম উল্লেখ কুরআনের ১৭ নম্বর সূরা ইসরার প্রথম আয়াতে। পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। খেয়াল করে দেখেন, এর কোথাও মোহাম্মদের নাম সরাসরি উল্লেখ করা নাই। আধুনিক কুরআনে মোহাম্মদের নাম ব্র্যাকেটে ঢুকানো হয়, কিন্তু আসলে সূরা ইসরার প্রথম আয়াতে বর্ণিত রাতের ঐশ্বরিক ভ্রমণ মুসার, মুহাম্মদের না। শুধু এই সূরায় না, কুরআনের কোথাও এই রাতের অতিপ্রাকৃতিক ঊর্ধ্বারোহণ বা মিরাজ যে মুহাম্মদের, সেটা কোথাও বলা হয় নাই। যেমন সূরা আল তাকবীরে মুহাম্মদের ফেরেশতা জিব্রাইলকে দেখার কথা বলা হয়েছে, আল্লাহকে না। সূরা আল নাজম এ জিব্রাইলের আল্লাহকে দেখার কথা বলা হয়েছে। এছাড়া সূরা ইসরায় আরও কিছু সমস্যা আছে, যেমন আল মসজিদ আল হারাম এর ভাবার্থ পবিত্রতম উপাসনার স্থান, আল মসজিদ আল আকসা এর ভাবার্থ হলো দূরতম উপাসনার স্থান। এমনকি অনেক ইংলিশ কুরআনে এই দুই বিশেষণবাচক ভাবার্থই ব্যবহৃত হয় নামের জায়গায়। ইসলামবিদ গ্যাব্রিয়েল সাইদ রেনল্ডসের মতে সূরা ইসরার প্রথম আয়াতের মসজিদ আল হারাম বলতে যে মক্কার বর্তমান হারাম আল শরীফকে বোঝানো হয়েছে এটা নিশ্চিত না, কারণ ইসলামী বা কুরআনের শব্দচয়নে কাবাকে সচরাচর বায়াত বা ঘর হিসেবে বর্ণনা করা হয়। তবে রেনল্ডস আর আরেক কুরআন বিশারদ অ্যাঞ্জেলিকা নিউয়ার্থের মতে সবচেয়ে দূরের মসজিদ বলতে যে জেরুজালেমের কাল্পনিক ইহুদি মন্দির বোঝানো হয়েছে, এটা কুরআন থেকেই ধারণা পাওয়া যায়। কাল্পনিক কারণ এই মাক্কি সূরা নাজিলের সময় ইসলাম বলেই তো কিছু ছিল না, মসজিদ কোথা থেকে আসবে, তাও আবার অন্য এক সাম্রাজ্যের জেরুজালেমে। মুহাম্মদের সময় জেরুজালেমের ইহুদি মন্দিরের নাম নিশানাও ছিল না, কারণ বাইজেন্টাইনরা একে ভাগার বা ময়লা আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করত ইহুদিদের অপদস্থ করার জন্য। ইট পাথরের মসজিদ আল আকসার নির্মাণ শুরুই হয় ৬৯০ সালের পরে উমাইয়াদ খলিফাদের শাসনামলে। তাই ইসরার সুদূরের মসজিদ কোনো প্রতীকী স্থান বা আধ্যাত্মিক জগৎকে ইঙ্গিত করে, বাস্তব পৃথিবীর কোনো স্থানকে নয়। ইসলামের জগতে এ ধরনের প্রতীকী আর একদম সৃষ্টির শেষ সীমার মসজিদ হলো বেহেশতের আল বাইত আল মামুর। আর এটাই যদি হয় সূরা আল ইসরায় বর্ণিত মসজিদ, তাহলে কুরআনের সূরার বিবরণ মুসার রাত্রি আরোহণের সাথে খাপে খাপে মিলে যায়। একটু ব্যাখ্যা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ইহুদি ও খ্রিস্ট ধর্মতত্ত্ব অনুসারে মিশর থেকে রাতের আধারে বিতাড়িত হওয়ার পরে নবী মুসা সিনাই পর্বতের চূড়ায় আরোহণ করে, যেখানে তার উপর 10টি আজ্ঞা বা 10 কমান্ডমেন্টস অবতীর্ণ হয়। ইসলামের অন্তত কয়েকশো বছর আগেই ইহুদি ধর্মযাজকেরা মিদ্রাস ও তালমুদ রচনা করে, যেখানে মুসাকে মহিমান্বিত করতে তার সিনাই পর্বতে আরোহণকে অতিরঞ্জিত করা হয়। যেমন সিনাইয়ের চূড়া থেকে ফেরেশতা মেটাট্রনের সাথে মুসার ৭ আসমানের উপরে যাওয়া, অনেক নবীর সাথে দেখা হওয়া, আর সবশেষে ঈশ্বরের সিংহাসন যাকে ইহুদিরা বলে মেরকাবা, এর ওপর বসা ঈশ্বরকে পেছন থেকে আবছাভাবে দেখা আর ঐশ্বরিক নির্দেশ পাওয়া ইত্যাদির বিবরণ থাকে। মুসাকে নিয়ে যাওয়া হয় ৭ আসমানের পরে সৃষ্টির শেষ সীমায় স্বর্গীয় মন্দির বায়েত হামিকতাশেল মা আলাতে, যেটা কিনা আবার জেরুজালেমের ইহুদিদের সবচেয়ে পবিত্রতম মন্দিরের ঠিক উপরেই মহাজাগতিকভাবে অবস্থিত। সেখানে মুসা দেখল হাজার হাজার ফেরেশতারা সুর করে প্রার্থনা সঙ্গীত গাচ্ছে। মুসাকে এই প্রার্থনা সঙ্গীত এতটাই বিমোহিত করে যে সে এই প্রার্থনা সঙ্গীত বা কেদুসা তার সাথে করে মর্তে নিয়ে আসে, যাতে ইহুদিরা একইভাবে প্রার্থনা করতে পারে।
এগুলো কি খাপে খাপে মিলে যাচ্ছে না কোনো বিশেষ ধর্মের নবীর সাথে? এছাড়া যদি সংখ্যার ভিত্তিতে দেখি, কুরআন যে আগাগোড়া মুসা কেন্দ্রিক রচনা, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। যেখানে কুরআনে মোহাম্মদ শব্দ আছে শুধুমাত্র 4 বার, আহমেদ আছে মাত্র 1 বার, সেখানে মুসার নামই আছে 136 বার। এছাড়া কুরআনের ভাষার শাব্দিক বিশ্লেষণ থেকে জানা যায় শব্দ ধাতুমূল আসরা বারবার মুসা ও তার নির্বাসনে যাওয়ার কাহিনীর বিবরণে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা 20-77, সূরা 26-52, সূরা 44-23-এ মিশর থেকে নির্বাসিত বানি ইসরায়েলকে মুসার নেতৃত্বে রাতের আঁধারে বিতাড়িত করার বিবরণ দেওয়া হয়েছে আসরা শব্দের মাধ্যমে। আরবি ও ইসলামের স্কলার উরি রুবিনের মতে একই শব্দ ধাতুমূল নির্দেশ করে যে কুরআনে রাতের ভ্রমণ, ইসরা আর মুসার রাতের নির্বাসনের মধ্যে সংযোগ আছে। প্রথিতযশা ইসলামবিদ জন ওয়ান্সব্রুর মতে আয়াতে বর্ণিত আসরা বি আবদিহি লায়লান বা সে তার বান্দাকে রাতে আরোহণ করে নিল আসলে মুসার রাতের ভ্রমণের সংকেত। পরবর্তীতে মুসলিম তাফসিরকারক বা আলেমরা মুসার এই বিবরণকে মুহাম্মদের জীবনীতে জুড়ে দেয়। ক্যামব্রিজের প্রাচ্য ইতিহাসবিদ মেহেদি সাদেলের মতে সূরা ইসরার আয়াতে আবদ বা বান্দা শব্দের সাথে মুহাম্মদের সরাসরি কোনো সম্পর্ক নাই। তার মতে এখানে কিয়ামতের অশনি সংকেত বা এসক্যাটোলজি হিসেবে কোনো ব্যক্তির সম্পর্ককে ইঙ্গিত করে থাকতে পারে কুরআন। এ ধরনের স্বর্গ আরোহণ করে অশনি সংকেত নিয়ে আসার বিবরণ প্রাক ইসলামিক দূর প্রাচীন যুগের লেখায় হরহামেশাই দেখতে পাওয়া যায়। যেমন 3য় শতকে রচিত ইথিওপীয় খ্রিস্টান অ্যাসেনশন অফ ইসায়া বা ইসায়ার উদ্ধারণে একই ধরনের বিবরণ দেখতে পাওয়া যায়। আপনি যদি সূরা আল ইসরা আরও পড়েন তাহলে দেখা যায় 17:1-এর ঠিক পরের আয়াতেই হুট করে আবার মুসার কথা বলা হচ্ছে। প্রথম আয়াতে যদি মুহাম্মদকে রাতে ভ্রমণের কথা বলে, সেখান থেকে আবার ঠুস করে পরের আয়াতে আমরা মুসাকে তোরা দিলাম আর একে বানালাম বানি ইসরায়েলের জন্য পথপ্রদর্শক। বুঝতেই পারছেন এটা কোনো সাবলীল ধারাবাহিক অর্থ বহন করে না যদি প্রথম আয়াত মুসাকে নির্দেশ না করে। এমনকি পরের আয়াত 3-8 সম্পূর্ণরূপে বানি ইসরায়েল বা ইহুদিদের জেরুজালেমের ঐতিহাসিক বিবরণী, যেখানে ব্যাবিলনিয়ান আর রোমানদের দ্বারা ইহুদিদের মন্দির ধ্বংস করা হয়। এমনকি আয়াত 17:4-এ যে কিতাব বা সতর্কবাণীর কথা বলে, সেটা আসলে বাইবেলে বর্ণিত হুবহু একই সতর্কবার্তাকে ইঙ্গিত করে। যেমন লেভিটিকাস 26:14-39-এ প্রথম ধ্বংস, আর খ্রিস্টের অনেক বাণী যেমন মার্ক 13:1-2, ম্যাথিউ 24:1-2, লুক 21:5-6। বাইবেলের মতে জেরুজালেমকে 2 বার ধ্বংস করা হয়, কারণ ঈশ্বর বানি ইসরায়েলকে তাদের কৃতকর্ম বা পাপের শাস্তি দিচ্ছে তাদেরই শত্রু ব্যাবিলনীয় আর রোমানদের হাতে। অথচ পরবর্তীতে নানান ইসলামিক ব্যাখ্যা, হাদিস, তাফসিরে একে ইহুদিদের 2 বার কপট আচরণ করার প্রবণতা হিসেবে দেখিয়ে যথারীতি ইসলামের সহজাত ইহুদি বিদ্বেষ ছড়ানো হয়। যেমন কাতাদা ইহুদিদের ওপর মুসলমানদের বিজয় প্রাপ্তি আর তাদের ওপর লাঞ্ছিত অবস্থায় জিজিয়া কর আরোপ করাকে আল্লাহর শাস্তি হিসেবে অভিহিত করে এই সূরার অপব্যাখ্যা করে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, কুরআনের এই সূরার আগের নাম ছিল বানি ইসরায়েল, যেটাকে পরবর্তীতে নাম পরিবর্তন করে আল ইসরা করা হয়। এই নাম পরিবর্তনের বিষয়টা আপনি এখনো কুরআন.com-এ গেলে পাবেন। এখন এই নাম পরিবর্তনের কারণ হালের ইসরায়েল বিদ্বেষ কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত না। মুসার ইসরা মিরাজ থেকে নজর সরানোর প্রচেষ্টা হলেও হইতে পারে। তবে কুরআন পরবর্তী ইসলামের হাদিস, সিরাত ও তাফসিরগুলোতে ইসরা মিরাজের ঘটনার বিবরণ যে একদম লেজে গোবরে, এতে কোনো সন্দেহ নাই। যেমন সংশয়.com-এ আসিফ মহিউদ্দিনের ইসরা মিরাজ নিয়ে সবিস্তারিত লিখা এই প্রবন্ধটিতে দেখা যায় অনেক প্রাথমিক ইসলামী বিবরণীতে মুহাম্মদ কোন স্থান থেকে রাতের ভ্রমণ শুরু করে সেটা নিয়ে অসঙ্গতি, মানে গোড়াতেই গলত। এখানে দেখা যায় এই বর্ণনা অনুযায়ী মুহাম্মদের রাতের ভ্রমণ শুরু হয় উম্মেহানি ঘর থেকে। এছাড়া আনুমানিক 865 সালে আল আজরাকির লিখা আকবরে মক্কা এবং পরবর্তীতে আল ফাসির শিফা আল গারাম এর বিবরণীতে একইভাবে উম্মেহানির ঘরের ছাদ ফেরে জিব্রাইলের আসা আর সেখান থেকে বিশ্রামরত অবস্থায় মুহাম্মদের সরাসরি মিরাজে যাওয়ার বিবরণ দেওয়া হয়। মক্কার ইতিহাসবিদ আল আজরাকির বর্ণনার বিশেষত্ব হচ্ছে তিনি মক্কার বিভিন্ন দাপ্তরিক জমিজমার দলিল দস্তাবেজ, পুরান প্রশাসনিক নথিপত্র ঘেঁটে দেখান যে ইসলামের প্রাথমিক যুগে কাবার আশেপাশে পুরা মক্কা মহাফসল এলাকা, যেখানে অনেকের বসত ভিটা ছিল, সবকিছুকেই একত্রিত করে মসজিদ আল হারাম বলা হতো। তাই ইসলামের প্রাথমিক বিবরণী অনুযায়ী গভীর রাতে মুহাম্মদকে জিব্রাইল যে উম্মেহানির ঘর থেকে তুলে নেয়, এই বিষয়টা অনেকটা নিশ্চিতভাবে বলা যায়।
যেহেতু ব্যাপারটা মুহাম্মদের চরিত্র নিয়ে কেলেঙ্কারির উদ্রেক করে, তাই এ নিয়ে পরবর্তীতে মুসলমানদের মধ্যে নানান আপত্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এছাড়া অনেক মুফাসসির আরও বাহালতি গালগল্প ফাঁদে, যেমন মেরাজের ঠিক আগে জিব্রাইল মুহাম্মদের বুক খুলে মানে সিনা চাক করে জমজমের জল দিয়ে পাপ ধৌত করে। হঠাৎ করে সাইয়েদনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে সাঁ করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, শাক্কে সাদার, সিনা চাক করলেন। আল্লাহ রাসূলের হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। মোহাম্মদকে রাইট দিতে অনিচ্ছুক সাদা খচ্চর ওরফে আল বুরাককে ধমক দেওয়া ইত্যাদি তেল মশলা পরবর্তীতে মেশানো হয়। ইসলামের অনেক বিবরণীতে দাবি করা হয় জেরুজালেমের মসজিদ আল আকসার খুঁটিতে আল বুরাককে বাধা হয়। মুহাম্মদের নেতৃত্বে সমবেত সকল নবী রাসূল নামাজ আদায় করেন, কিন্তু এতে নানান গরমিল। আগেই বলেছি, তৎকালীন বাইজেন্টাইন শাসনাধীন জেরুজালেমের সেই স্থানে মুসলমানদের কোনো মসজিদই ছিল না, বরং ইহুদিদের প্রাচীন মন্দিরের সেই ধ্বংসাবশেষকে তখন ভাগাড় আর আবর্জনা স্তূপ বানিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে 637 সালে খলিফা উমরের উদ্যোগে এই স্থানটি পরিষ্কার করা হয়। এমনকি শিয়াদের অনেক সূত্র মতে মুহাম্মদ সরাসরি মক্কা থেকে 7 আসমানে চলে যায়, যেখানে জেরুজালেমের কোনো উল্লেখই নাই। এত অসঙ্গতি একটাই জিনিস ইঙ্গিত করে, কুরআনের ইসরা মিরাজের প্রাথমিক আয়াতকে অপব্যাখ্যা দিয়ে মুহাম্মদের নামে চালান করতেই এই ঐতিহাসিক তালগোল। তবে হেরিবার্ট বাসের জেরুজালেম ইন দ্য স্টোরি অফ মুহাম্মদস নাইট জার্নি অ্যান্ড অ্যাসেনশন এই গবেষণাপত্রে শুরুতম মসজিদ হিসেবে জেরুজালেমকে আখ্যায়িত করার পেছনে উমাইয়াদের রাজনৈতিক উদ্দেশ্যকে কারণ হিসেবে দেখান। ইসলামী সাম্রাজ্যের শুরুতে মক্কা কেন্দ্রিক আল জুবায়ের ও দামেস্ক কেন্দ্রিক উমাইয়াদ শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব পুরোপুরি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের রূপ নেয়, যা ইসলামের ইতিহাসের দ্বিতীয় ফিতনা হিসেবে পরিচিত। তখন উমাইয়াদ শাসকেরা দামেস্ক অধীনস্থ জেরুজালেমকে ইসলামের ভরকেন্দ্র হিসেবে গুরুত্ব আরোপ করতে আল আকসাকে কুরআনে বর্ণিত সুদূরতম মসজিদ হিসেবে প্রচার করে। তবে অনেক বিশেষজ্ঞের ধারণা, উমাইয়াদ শাসনের অনেক আগেই ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে আল খাত্তাব যখন মুহাম্মদের মৃত্যুর পরে আনুমানিক 637 সালের দিকে কাবা সংস্কার শুরু করেন, তখন এই সূরার প্রেক্ষাপটে মুসাকে বাদ দিয়ে মুহাম্মদের নামে মহিমান্বিত করার প্রচলন শুরু হয়। আরেকটা বড় রহস্য হলো দামেস্কের জনের নীরবতা। উমাইয়াদ খিলাফতের শাসনামলে দামেস্কের প্রভাবশালী খ্রিস্টান ধর্মতাত্ত্বিক জন ইসলামের শুরুর দিকের মুসলিমদের সাথে সরাসরি ওঠা বসা, তর্ক বিতর্ক এবং তাদের ধর্মীয় বিশ্বাস ও কুরআনের নানান আধ্যাত্মিক বিষয় নিয়ে বিস্তারিত লেখালেখি করেন। উমাইয়াদ খলিফার উচ্চ পদস্থ সভাসদ হওয়া সত্ত্বেও জন তার প্রায় 101টি অধ্যায় সম্বলিত সুদীর্ঘ ইসমাইলিদের বিদাতি ধর্মবিশ্বাস বইতে ইসলামের নানা অতিপ্রাকৃতিক বিশ্বাস, মুহাম্মদের বহুগামিতা এবং তার অনৈতিক চরিত্রের তীব্র সমালোচনা করেন। এমনকি দামেস্কের জনই হলো প্রথম ঐতিহাসিক ব্যক্তি যিনি মুহাম্মদকে ভণ্ড নবী আর দাজ্জাল হিসেবে লিখিতভাবে তিরস্কার করেন। অথচ আশ্চর্যের বিষয় হলো যে জন ইসলামের খুঁটিনাটি বিষয় নিয়ে এত কাটাছেঁড়া করলেন, তিনি কিনা তার লেখায় মুহাম্মদের বহুল আলোচিত ইসরা মিরাজ নিয়ে একটা শব্দ উচ্চারণ করলেন না। যদিও এটা আর্গুমেন্ট ফ্রম সাইলেন্স হয়ে যায়, তবু ব্যাপারটা একটু অদ্ভুত না? এতক্ষণ ধরে যা অবজারভেশন আপনাদেরকে দেখালাম, এতে যদি আপনি সম্মত হন যে কুরআনের ইসরা মিরাজ আসলে মুসার বিবরণ, তাহলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এই বিষয়ে কুরআন পরবর্তী ইসলামী বর্ণনাগুলোর উৎস কি তাহলে? মিরাজে জান্নাতের যে বিবরণ সূরা আন-নাজমে পাওয়া যায়, তা সিরিয়ার ধর্মতাত্ত্বিক সেইন্ট এফ্রেম দ্য সিরিয়ানের লেখা স্বর্গের কীর্তন বা হিমন অন প্যারাডাইস থেকে টুকলিফাই করা। প্রায় 306 সালে জন্ম নেওয়া এফ্রেম ছিল প্রাক ইসলামী যুগের আরবে এক নামজাদা সাধু সন্ন্যাসী। হার্ভার্ড আর অক্সফোর্ডের সিরিয়াক ও ইসলামিক স্টাডিজের গবেষকরা যেমন সেবাস্টিয়ান ব্রক বা সিডনি গ্রিফিথ উল্লেখ করেন যে ইসলামের আবির্ভাবের পূর্বে সিরিয়া খ্রিস্টানদের জান্নাতের আধ্যাত্মিক বর্ণনা সাহিত্য আকারে মধ্যপ্রাচ্যে অনেক জনপ্রিয় ছিল। এই একই বিষয়ে এই চ্যানেলে একটা ভিডিও আছে সিরিয়ার জ্যাকব অব সিরাগের কবিতা গীতিকা নিয়ে, যা পরে কুরআনের লেখক আয়াত হিসেবে হুবহু কপি পেস্ট করে। ঠিক একইভাবে সাধু এফ্রেমের রচিত ভক্তিমূলক গীতিকায় স্বর্গের শেষ সীমানা, যেখানে কোনো ফেরেশতাও ঢুকতে পারে না, সেখানে দেখা জ্ঞান বৃক্ষের বিবরণ মিলে যায় কুরআনের বড়ই গাছ বা সিদরাতুল মুনতাহার ক্ষেত্রে। এছাড়া কুরআনের সূরা মুহাম্মদে বর্ণিত জান্নাতের চিরায়ত প্রবাহমান দুধ, মদ আর খাঁটি মধুর যে নদী, তার উৎস হলো কুরআনের 300 বছর আগে লেখা এই এফ্রেমের ভক্তি গীতিকা। এখন আপনার মনে হতে পারে যে এই বিবরণ ইনজিল বা বাইবেলেও আছে,
কিন্তু বাইবেলে জান্নাতের বিবরণ এফ্রেম আর কুরআনের মতো তেমনটা লোভাতুর আর লালসা জাগানিয়া নয়, বরং বাইবেলে জান্নাতের তেমন কোনো বর্ণনাই নাই। তাই বলা যেতে পারে কুরআনের জান্নাতের বিবরণ আসলে সাধু এফ্রেমের লিখার অনুকরণ। সেই এফ্রেমের ভক্তি গীতিকা হিমস অন প্যারাডাইসে কাকে মহিমান্বিত করা হয়েছে বলেন তো? আর কেউ না, সেই একই কুরআনের সূরা ইসরা মিরাজের মুসা। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।